ভারতের পশ্চিমবঙ্গের মাদ্রাসা বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষার ফল বেরিয়েছে সম্প্রতি। সেই তালিকায় নাম রয়েছে প্রসূমা শাসমলের। 729 নম্বর পেয়ে রাজ্যে মেয়েদের মধ্যে তৃতীয় হয়েছে এই কিশোরী। গোটা রাজ্যের মধ্যে তার স্থান অষ্টম। মেয়ের এই সাফল্যে বাবা মা তো খুশি বটেই, খুশি শিক্ষকরাও। একা প্রসূমা নয়, এবছর হাই মাদ্রাসায় প্রায় 52,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে প্রায় 2300 জন হিন্দু পড়ুয়া। ভারত তথা পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এক অসাধারণ লেখা সম্প্রতি ফেসবুকে পোস্ট করেছে হাওড়ার নারায়ণপুরের ওই কিশোরী। পড়ুন সেই লেখা। আমার প্রিয় দেশবাসী, আমি প্রসূমা শাসমল। আপনারা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ধুলাগড়ের নাম অনেকে শুনেছেন। আমি সেই জেলারই নারায়ণপুর ব্লকের একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা মা ও ছোট ভাইকে নিয়ে আমাদের পরিবার। এতটুকু পড়ার পর আপনারা নিশ্চয়ই বিরক্ত হয়ে ভাবছেন, এইসব অপ্রয়োজনীয় কথা বলার জন্য এত ঘটা করে দেশবাসীকে চিঠি লেখার প্রয়োজন কি? এরকম সাধারণ মেয়ে কয়েক কোটি এদেশে আছে। একদম ঠিক ভেবেছেন। আমি খুব সাধারণ মেয়ে, আর তাই নিজের কিছু অনুভূতি, ভালো লাগা, ভাবনা, জিজ্ঞাসা, কৌতূহল আপনাদের সবার সাথে ভাগ করে নিতে চাই। আপনাদের কিছুটা মূল্যবান সময় আমাদের দেবেন এই আশা রাখি। আমি প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে এলাকার আর 5টা সাধারণ ছাত্রের মতন 5ম শ্রেণীর ভর্তি হয়েছিলাম স্থানীয় গড় ভবানীপুর উষারানী কারাতি বালিকা বিদ্যালয়ে। ছোটবেলা থেকেই পড়াশোনা আমার ভীষণ প্রিয়। দিনের অনেকটা সময় আমি কাটিয়ে দিতাম বই খাতা নিয়েই। বাবা মাও আমাকে উৎসাহ দিতেন। স্কুলের রোজকার পড়াশোনার বাইরে বাবাকে ব্যস্ত করতাম নানা জাগতিক বিষয়ে প্রশ্ন করে। ক্লাস 5-এর ফাইনাল পরীক্ষার খুব ভালো রেজাল্ট করার পর একদিন বাবা হঠাৎ অফিস থেকে বাড়ি ফিরে আমায় বললেন, মা, তুই খলতপুর মাদ্রাসায় ভর্তি হবি? শুনেছি ওখানে খুব ভালো পড়াশোনা হয়। তুই এত ভালো রেজাল্ট করেছিস, ওখানে মাস্টার মশাইরা খুব যত্ন নিয়ে পড়ায় আমি শুনেছি। প্রথমে আমি একটু অরাজি ছিলাম, কারণ পুরনো স্কুলের বন্ধুদের ছেড়ে যেতে হবে। তারপর আমি একজন হিন্দু ঘরের মেয়ে, মাদ্রাসার সম্পূর্ণ অজানা পরিবেশে। মাদ্রাসা মানেই একটা অজানা আশঙ্কা। আমি কি মানিয়ে নিতে পারবো? কিন্তু সব আশঙ্কা ছাপিয়ে খলতপুর মাদ্রাসায় ভালো পড়াশোনা হয়, মাস্টার মশাইরা খুব যত্ন নিয়ে পড়ান, বাবার এসব কথায় আমায় বেশি আকৃষ্ট করেছিল। ভর্তি হয়ে গেলাম খলতপুর মাদ্রাসায়। খুব অল্প দিনেই অনেক নতুন বন্ধু পেয়ে গেলাম। আনোয়ারা, ফাতেমা, শামিমা, রেশমা, পূর্ণিমা। খলতপুর মাদ্রাসা আমার কাছে মন্দির হয়ে উঠল। নুরুল স্যার, আরিফুল স্যার, কলিম স্যারদের স্নেহ প্রশ্রয়ে আমরা মাদ্রাসা দাপিয়ে বেড়াতাম। খেলাধুলো সহ সবইতেই আমরা মেয়েরা এগিয়ে থাকতাম। তবে মন দিয়ে পড়াশোনাটাও করতাম। এক মুহূর্তের জন্য কখনো মনে হয়নি আমি কোনো অপরিচিত পরিবেশে পড়াশোনা করছি। আমি যেমন স্বচ্ছন্দে ঈদের দিন আনোয়ারা, ফাতেমা, শামিমার বাড়িতে ওদের সাথে উৎসবে মিশে যাই, তেমনভাবে ওরাও সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে বেড়াতে আসতো। সারাদিন আমার সাথে মিলে পুজোয় আনন্দ করে প্রতি বছর। সামান্যতম সময়ের জন্য কোনোদিন মনে হয়নি ওরা মুসলিম আর আমি হিন্দু। মাদ্রাসায় আমার পড়াশোনা, ভালো রেজাল্ট আর স্যারদের আমার প্রতি যত্ন নেওয়া দেখে বাবা মা আমার ছোট ভাইকেও আমার মাদ্রাসায় ভর্তি করে দেন 3 বছর আগে। এবছর আমি হাই মাদ্রাসার 10ম শ্রেণীর মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় 729 নম্বর পেয়ে রাজ্যের মেয়েদের মধ্যে তৃতীয় ও রাজ্যের মধ্যে 8ম স্থান পেয়েছি। বাবা মা, স্যারেরা সবাই খুব খুশি। আজকে আমার মাদ্রাসার সব ছাত্রছাত্রী ও স্যারেরা মিলে আমায় সংবর্ধনা দিল। আমি এই মাদ্রাসার ছাত্রী হিসেবে নিজেকে গর্বিত মনে করি। শুধু আমিই নই, এবছর মাদ্রাসায় মোট 52,115 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল পশ্চিমবঙ্গে, আর তার মধ্যে 2,287 জন হিন্দু ছাত্রছাত্রী। চারিদিকে অসহিষ্ণুতার বিষাক্ত ছোবল। আমি শুনতে পাই হিন্দু মুসলমান দাঙ্গা, অশান্তি, কত কিছু। কিন্তু বিশ্বাস করুন, কখনো একটি হিন্দু মেয়ে হিসেবে মাদ্রাসার ছাত্রী হয়ে নিজেকে বিপন্ন মনে হয়নি। কখনো আমার কোনো বন্ধুর চোখে আমি এক মুহূর্তের জন্য আমার প্রতি অবিশ্বাস দেখিনি।
বিশ্বাস করুন, পাশের এলাকা ধুলাগড় নিয়ে কত কথা শুনেছি, কিন্তু সেই মুহূর্তেও আমি আনোয়ারার বাড়িতে বসে একসাথে পড়াশোনা করেছি। পড়ার শেষে আনোয়ারার বাবা রহিম কাকু আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে। বাবা মা নিশ্চিন্তে আমার অপেক্ষায় থাকতেন। আমি আমার মতন করে এই পরিবেশে নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করেছি। হ্যাঁ, আমি এই বাংলার মাটিতেই এটা সম্ভব হয়েছে। আমি কৃতজ্ঞ এই বাংলার পবিত্র মাটির প্রতি। আজ আমার এই সাফল্য তাই আমি এই বাংলার অখ্যাত খলতপুর গ্রামের এই হাই মাদ্রাসাকেই উৎসর্গ করতে চাই। আর একটি কথা জানাতে ভুলে গেছি, আমি এই মাদ্রাসাতেই একাদশ শ্রেণীতে পড়াশোনা করব। আপনাদের সবার আশীর্বাদ চাই। সবাই খুব ভালো থাকবেন। ইতি বাংলার এক সাধারণ মেয়ে, প্রশমা শাসমল।